আসসালামু আলাইকুম। ফুড বাংলা রান্নাঘর থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি নিয়ে আসলাম খুবই টেস্টি এবং স্পেশাল। আর এই রেসিপি হলে মনে করেন গরম ভাতের সাথে আর কোনোই লাগে না, গরম ভাতের সঙ্গী হিসেবে ধরে নিতে পারেন ছোটো মাছের চচ্চড়ি। আজকের এই ছোটো মাছের চচ্চড়িটা আমি কিভাবে রান্না করেছি প্রত্যেকটা রেসিপি এখানে দেওয়া আছে এবং ধাপে ধাপে আপনারা যদি ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে যান তারপরে আপনারা জানতে পারবেন। এখানে আমি এই মাছটা নিয়েছি। এই মাছটা আপনারা কী নামে চিনেন আমি জানি না, আমরা চাপিলা বলে থাকি। এবং পরিষ্কার করে ধুয়ে এখানে আমি 250 গ্রাম নিয়েছি। আপনারা কম বেশি নিতে পারেন এবং একই প্রসেসে যে কোনো ছোটো মাছের চচ্চড়িটাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি নিয়েছি 4টা পেঁয়াজ কুচি। আপনার চচ্চড়িতে একটু পেঁয়াজটা বেশি লাগে। আর এখানে 2টা বড় সাইজের আলু কুচি করে নিয়েছি 4 থেকে 6টা কাঁচামরিচ। এখন আমি এটা বাকি মশলা দিয়ে হাত দিয়ে মেখে নিব। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, দিয়েছি 1 চা চামচ দিয়ে দিলাম জালটা আপনাদের অনুযায়ী দিতে পারেন এবং 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়ো। আপনারা ধনিয়ার গুঁড়ো খেলে ধনিয়ার গুঁড়ো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং দিয়ে দিব 1/2 চা চামচ রসুনের পেস্ট। অনেকে আদা খায়, আমি আদা দেই না এরকম মাছ রান্নার ক্ষেত্রে, আপনারা চাইলে এটা দিতে পারেন। আর দিয়ে দিব এখানে সরিষার তেল, সয়াবিন তেল। আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, প্রায় 1/2 কাপের মতন। আপনার চচ্চড়িতে বেশি তেলই লাগে। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং আলুটা ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নিব। এরকমভাবে হাতে মেখে রান্না করলে আলাদা একটা টেস্ট আসে এবং খেতেও খুবই ভালো লাগে। আর সুন্দর একটা এই মাখার মধ্যে অনেক সুন্দর একটা স্মেল আসে। এরকমভাবে আমি মাখার পর পেঁয়াজ এবং আলু থেকে অনেকটাই পানি বেরিয়ে গেছে। এখন আমি 2টা চিকন করে সাইজ করে কেটে নিয়েছি টমেটো। আমি এখানে টমেটোটা দিয়ে আলতো হাতে নেড়ে ছেড়ে দিব। টমেটো তো দিয়ে কষলানো যাবে না, তার জন্য এটা আমি পরে দিয়েছি। আর কালারটা দেখে বলেন তো মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে এবং দেখতে মনে হচ্ছে এটা বুঝি রান্নার কোনো তরকারি, মনেই হয় না এটা রান্না ছাড়া এবং মাখানো হচ্ছে। আলতো হাতে টমেটোগুলো সব মশলার সাথে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় সেরকমভাবে মেখে নিয়েছি। এবং এখন দিয়ে দিব এই মাছটা দিয়ে এখন আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিব যাতে কোনো ভাবে না ভেঙে যায় এবং গলে যায়। আলতো হাতে নেড়ে ছেড়ে দিবেন, তা না হলে এটা দেখে গেছি গলে যেতে পারে এবং মাছটা ভেঙে যেতে পারে। আমি এরকমভাবে মাখা দিব। সুন্দরভাবে হয়ে গেছে মাখানোটা। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা আপনারা বুঝে শুনে দিতে হবে। এখানে যেহেতু আমি একটু চচ্চড়িটা শুকনো হবে, তার জন্য আমি পানির পরিমাণটা 1 মুখ দিচ্ছি যাতে আলু মাছ সুন্দরভাবে সিদ্ধ হয়ে পারফেক্ট একটা তরকারি হয়ে যায়। আমি আর সামান্য একটু দিব। আমার এটা দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে দিলাম। দেওয়ার পর আমি একই প্যানে রান্নাটা বসিয়ে দিলাম আর কি। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতন এটা চুলার আঁচ রান্না করে নিলাম, যতক্ষণ না সুন্দরভাবে বলক এসে গেছে এবং পানিটা অনেকটা কমে গেছে। এখানে প্রায় চলে আসলাম 10 মিনিট পর। দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে বলক এসে গেছে। তরকারিটার কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। আলতো হাতে আমি একটা নাড়াচাড়া দিয়ে দিব যাতে মাছটাও না ভাঙে, আলুটাও না ভাঙে, যাতে এটা এরকম আলতো হাতে নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি আবার চুলার আঁচটা বাড়িয়ে রাখবো যাতে ঝোলটা অনেকটাই কমিয়ে যায়। আর এই পর্যন্ত দেখাই যাবে আলু যেহেতু কুচি করে দিয়েছি আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর ছোটো মাছ রান্না করতে বেশি সময় লাগে না। আপনারা যে কোনো ছোটো মাছ একই প্রসেসে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এখানে পানিটা অনেকটা শুকিয়ে গেছে এবং আবার আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এরকমভাবে ছোটো মাছের চচ্চড়িটা রান্না করলে খুবই টেস্ট আসে এবং খেতে অনেক মজা হয়, যেহেতু আবার ইচ্ছে হাতে মাখানো। আমি এখন দিয়ে দেব বেশ কটা ধনেপাতা কুচি। আমি এখানে বিলাতি ধনেপাতাটা দিয়েছি, আপনার চাইলে যে কোনো ধনেপাতা দিতে পারেন, দেশিটা হলেও কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে বিলাতিটা ছিল সেটাই দিয়ে দিয়েছি এবং এটা এখন সুন্দর করে ছড়িয়ে দিব।
ছড়িয়ে দেওয়ার পর আমি একবারে ঝোলটা কমিয়ে রাখবো না, একটু মাখা মাখা রাখবো যাতে খেতেও ভালো লাগে। এবং মাখা মাখা এত সুন্দর একটা স্মেল আসছিল তরকারিটার। আজকে আমার এই চচ্চড়ি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব।